নমস্কার বন্ধুরা, ভক্তদের জন্য এলো এক পবিত্র তিথি বরুথিনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য শুধু ভারতে নয়, গোটা বিশ্বে হিন্দুদের মনে আস্থা ও ভক্তির আলো জ্বালায়। আজকের ভিডিওতে জানব বরুথিনী একাদশী কবে, কখন এবং এর পবিত্র মাহাত্ম্য। চলুন ভক্তির সাথে শুনি একাদশীর পবিত্র বার্তা। বরুথিনী একাদশী তিথি শুরু হবে 23শে এপ্রিল 2025 অর্থাৎ 9ই বৈশাখ 1432 বুধবার বিকেল 4:43 থেকে 24শে এপ্রিল 2025 10ই বৈশাখ 1432 বৃহস্পতিবার দুপুর 2:32 পর্যন্ত। একাদশীর উপবাস পালন করা হবে 24শে এপ্রিল। অর্থাৎ আমি আবার বলছি, 2025 সালে বরুথিনী একাদশী বাংলাদেশ ও ভারতের সময় অনুযায়ী পড়েছে 24শে এপ্রিল বৃহস্পতিবার এবং পালনের সময়সূচি 25শে এপ্রিল শুক্রবার সকাল 5:24 থেকে 9:42 মধ্যে। আপনারা সকলেই এই সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করে নেবেন। চলুন আমরা এখন জেনে নেই বরুথিনী একাদশীর মাহাত্ম্য। বরুথিনী শব্দের অর্থ যিনি রক্ষা করেন, শক্তি দেন। এই একাদশীকে বলা হয় পাপ মোচনকারী একাদশী। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই তিথিতে উপবাস ও ভগবানের নাম জপ করলে ব্যক্তির সব পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভের পথে এগিয়ে যায়। চলুন আমরা জেনে নিই পুরাণে কি বলা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে বলা হয়েছে, এই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন রূপে পূজা করলে ব্যক্তি জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। এই দিনে দান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত, বিশেষ করে কাপড়, অন্ন, ধন ও গরিবকে সাহায্য করা। বরুথিনী একাদশী এমন এক তিথি যেটি শুধু আমাদের আত্মাকে পবিত্র করে না, বরং জীবনের পথে সত্য ও শান্তির আলো জ্বালায়। চলুন আমরা এবার জেনে নিই উপবাসের নিয়ম ও করণীয়। যারা উপবাস করবেন তারা একদিন আগে থেকে সৎ আহার গ্রহণ করে প্রস্তুত হন। এই দিনের চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ, ব্রহ্মচর্য পালন, ভগবান বিষ্ণুর নাম জপ, গীতা পাঠ, ভক্তিমূলক গান শোনা এবং দান ধর্মে অংশগ্রহণ। মনে রাখবেন, একাদশী শুধু উপবাসের দিন নয়, এটা আত্মশুদ্ধির দিন। চলুন আমরা জেনে নেই এই একাদশীতে কি কি গ্রহণ করা যাবে আর কি কি গ্রহণ করা যাবে না। গ্রহণযোগ্য খাদ্য তালিকা। ফলমূলের মধ্যে কলা, আপেল, আম, আঙ্গুর, পেয়ারা, তরমুজ, নারকেল, লিচু, জাম, পেঁপে, আনারস ইত্যাদি। দুগ্ধজাতীয় পণ্য, গরুর দুধ এবং দুধ থেকে তৈরি মাখন, ঘি। শাকসবজি, আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, শশা, মূলা। শস্য জাতীয়, সাবুদানা, সিঙ্গাড়া, সাকরকন্দ। বাদাম ও শুকনো ফল জাতীয়, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুর, কিশমিশ ইত্যাদি। তেল ও মশলা, নারকেল তেল, বাদাম তেল, গোলমরিচ, আদা, কাঁচা হলুদ, সন্ধক লবণ ইত্যাদি। এই সকল খাবার গ্রহণ করা যাবে। এবং নিষিদ্ধ খাদ্যসমূহ, অর্থাৎ যে সকল খাদ্য গ্রহণ করা যাবে না। শস্য জাতীয় পণ্য, চাল, গম, যব এবং এগুলো থেকে উৎপন্ন রুটি, পাউরুটি, পাস্তা ইত্যাদি। ডাল ও ডাল জাতীয় পণ্য, মসুর ডাল, মুগ, ছোলা ইত্যাদি। মশলা জাতীয়, জিরা, মেথি, হিং, সরিষা, তেঁতুল, মৌরি, এলাচি, কালোজিরা, জায়ফল, পোস্ত, জয়ান, লবঙ্গ ইত্যাদি। সবজি জাতীয়, টমেটো, বেগুন, বাঁধাকপি, শিমলা মরিচ, মটরশুঁটি, সিম, রাজমা, করল, লাউ, পটল, বরবটি, ঢেঁড়স, মোচা ইত্যাদি। অন্যান্য, পেঁয়াজ, রসুন, মধু, মাংস, মাছ, ডিম, নেশাজাতীয় পদার্থ একদম বর্জনীয়। এগুলো কোনো ক্রমেই গ্রহণ করা যাবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।